আমি মনে করি নিঃসন্দেহে আমার জীবদ্দশায় আমি এত বড় জানাজার সমাগম দেখি না। কয়েকদিন আগে হাদির জানাজা হয়ে গেল, এটাকে ছাড়িয়ে যাবে এবং দেশের ইতিহাসে, শুধু দেশের ইতিহাসে না, আজকে আমার একমাত্র সন্তানকে নিয়ে আসার কারণ হচ্ছে যে আমি আমার জীবদ্দশায় বেগম খালেদা জিয়ার একজন ক্ষুদ্র কর্মী ছিলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল করেছি, আমি একজন ক্ষুদ্র কর্মী ছিলাম। কিন্তু আজকে সন্তানকে নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে একটাই, যে এই যে মহাকালের মহাচরিত্র আমাদের থেকে চলে গেলেন, বিদায় নিলেন, আমরা সুখে স্তব্ধ, আগে আবেগে আপ্লুত। হে সন্তান, আমার পুত্রকে বলতে চাই, বাবা তুমি এই বাংলাদেশকে দেখে রাখো, এই যে মহাকালের চরিত্র চলে গেলেন, তার প্রয়াণে কি অবস্থা বাংলাদেশের, সারা দেশের মানুষের, সেটা তুমি দেখে রাখো। জীবনে তুমি বেগম খালেদা জিয়ার মতো গণতন্ত্রের প্রশ্নে, মানুষের প্রশ্নে, বাক স্বাধীনতার প্রশ্নে, স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে তুমি সবসময় খালেদা জিয়ার মতো আপোষহীন থাকবে। এটা যেন হয় তোমার প্রজ্ঞা। আমার সন্তান যদি বড় হয়, তাহলে আমি মনে করি সে যদি আজকের দৃশ্যটা মনে রাখে, তাহলে আর আমাকে কিছু বলতে হবে না, সে কি বলবে। আমি বিশ্বাস করি সে আমার মতোই গণতন্ত্রের প্রশ্নে, মানুষের প্রশ্নে, বাক স্বাধীনতা এবং মানুষের অধিকারের প্রশ্নে, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমি যেভাবে বেগম খালেদা জিয়ার একনিষ্ঠ ভক্ত ছিলাম, কর্মী ছিলাম, সেইভাবে সে যেন সারা জীবন তার আদর্শকে ধরে রাখে এবং সে যেন বলতে পারে যে বেগম খালেদা জিয়া এরকম ছিলেন, বাবা আমাকে এরকম নিয়ে গিয়েছিলেন, আমি দেখেছিলাম এই যে সুখে আপ্লুত জনসমুদ্র। আমি মনে করি নিঃসন্দেহে আমার জীবদ্দশায় আমি এত বড় জানাজার সমাগম দেখি না। কয়েকদিন আগে হাদির জানাজা হয়ে গেল, এটাকে ছাড়িয়ে যাবে এবং দেশের ইতিহাসে, শুধু দেশের ইতিহাসে না, পৃথিবীর ইতিহাসে অন্যতম, আমার মনে হয় অন্যতম সেরা জানাজা হয়ে থাকবে। এত জনস্রোত, জনসমুদ্র, মনে হয় না কারো কোনো নেতৃত্ব, কোনো রাজনৈতিক নেতার চরিত্রে এরকম এত বড় জানাজা হয়েছিল, আমার মনে হয় না। আসলে দেখুন, আমার নেত্রী এরকম ছিলেন, বা বাংলাদেশের মানুষের নেত্রী এরকম ছিলেন, যে প্রশ্নটা আপনি করেছেন, এই যে দায় কিন্তু উনি ওনাকে দেন না, উনি আল্লাহর কাছে বিচার দিয়েছেন। আমি মনে করি উনি যথার্থ বলেছেন এবং উনি এই যে এটাই ধারণ করতেন অন্তরে, বিদ্বেষ নয়, ভালোবাসা দিয়ে জয় করতে হবে, আর দায়ী করেন নাই। আমি উনি যে উত্তরটা দিয়েছিলেন, এটাই আমার উত্তর। এই নিয়ে আমি অন্য কিছু বলতে চাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যদি কেউ কাউকে মাফ করে দেয়, শেখ হাসিনা মাফের যোগ্য না, কোনো অবস্থাতে এটা মাফের যোগ্য না, মাফ হতে পারে না, ঠিক আছে। কিন্তু উনি যে উত্তরটা দিয়েছিলেন যে আল্লাহর কাছে আমি বিচার দিয়েছি, আমিও আল্লাহর কাছে বিচার দিতে চাই। হে রাব্বুল আলামিন, যদি আপনি মনে করেন যে খালেদা জিয়া যেটা বলেছেন এটাই যথার্থ, এটাই ঠিক, তাহলে আপনি সেভাবে বিচার করুন, সেভাবেই সামনে আমাদেরকে নিয়ে যান। মা বলে নাই, মা জানতো আমার সম্পর্কে, আমি তার সম্পর্কে আমি বলেছি অনেকবার, তো যে কারণে মা বলে নাই। আরেকটা হচ্ছে, মা বলবে কেন, বলার তো কিছু নাই এখানে। এটা এমন একটা ঘটনার মধ্যে আমরা যাচ্ছি, যে ঘটনা হচ্ছে মহাকালের সাক্ষী হিসেবে থাকতে, এবং সবচেয়ে বড় কথা, এখান থেকে কিছু ধারণ করব, কিছু শিখবো, কিছু বুঝবো, কিছু জানবো। সেখানে মা, এটা তো এমন কোনো নেগেটিভ উদ্দেশ্য না যে মা বারণ করবে। আর আমার স্ত্রী অত্যন্ত ভালো মানুষ, উদার মানুষ, এবং সে অনেক গণতান্ত্রিক, তো যে কারণে এই ব্যাপারে সে আমাদের সাথে কোঅপারেটিভ করে।